একটা জিনিস খেয়াল করলাম, বাইকারদের যত শরীর খারাপ হোক যাই হোক, বাইকে ওঠার পরেই মানে অটোমেটিকলি সুস্থ হয়ে যায়। এটা আমি অনেক আগেও খেয়াল করছি, আজকেও নতুন করে আবার খেয়াল করলাম। সেটা হচ্ছে গত 2 দিন ধরে শরীরের অবস্থা খুবই খারাপ, জ্বর 102-3 বা পুরো শরীর ব্যথা হয়ে আছে। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার সকালবেলায় বের হয়েছে, এখন বাজে কয়টা, সম্ভবত 9টা বা 9:30 বের হয়েছে, একটু কাজে বের হয়েছি। বাইকে ওঠার পরে তখন ওই যে শরীর যে খারাপ, জ্বর বা শরীর যে ব্যথা হয়ে আছে, এটা ফিল হচ্ছে না। মানে শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা প্যাশনের বাইকারের ক্ষেত্রে সেম কন্ডিশন। শরীরে যতই খারাপ থাকুক, বাইকে ওঠার পরে রাইডিং গ্লোভস, বুট বা যতটুকু যখন যেটা দরকার হয় অ্যাজ ইউজাল, মানে আমরা যে ধরনের গিয়ার্সগুলো আমরা ইউজ করি, বাইকে ওঠার পরে শরীরের ব্যথা জ্বর যার যাই থাকুক না কেন, মানে ওটা কখনো ফিল হয় না। আমার ক্ষেত্রে তাই হয়। বাইক চালাইতেছি মনে হচ্ছে যে, মানে রাইডিংয়ে বাইকে ওঠার পরে বা যখন বাইক টান দিলাম, মনে হয় না যে আমি অসুস্থ বা শরীরে জ্বর ঠান্ডা বা শরীর ব্যথা হয়েছে, এই টাইপের কিছু ফিল মনে হয় না। অথচ গত 2 দিন ধরে আমি বিছানা থেকে ঠিকমতো উঠতে পারি না। এ হচ্ছে প্যাশনেট বাইকারের অবস্থা। রাস্তাঘাট যথেষ্ট ফাঁকাই আছে, আর বিশেষ করে হারুনমোল্লাই ফ্লাইওভারের দুই পাশের ভিউ দেখতে দেখতে ও অসাধারণ। আমার কাছে তো সবসময় ভালোই লাগে এই জায়গাটাতে যখন রাইড করি। অবশ্যই সাবধানে একটু রাইড করবেন, কারণ অসুস্থ শরীর নিয়ে রাইড করাটা একটু কষ্টকর হইলেও কিন্তু ওই ফিলটা হয় না যে আমি অসুস্থ। এই হচ্ছে অবস্থা। হারুনমোল্লা ফ্লাইওভার থেকে মিরপুর ডিওসিসি ঢুকে গেলাম। রেস্ট্রিক্ট এরিয়া তো, এখানে হর্ন বাজানো নিষেধ। তারপরেও কিছু কিছু লোকজন মাঝে মধ্যে এমনভাবে হর্ন বাজায় মনে হচ্ছে হাইওয়েতে রাইড করতেছে। হাইওয়েতে রাইডিংয়ের সময় তো এত হর্ন বাজাইতে হয় না। রাস্তাগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, বিশেষ করে সেক্টরের ভিতরের রাস্তাগুলো, তারপরে ডিওসিসির রাস্তাগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিন। যেখানে যারা কর্তৃপক্ষ যারা আছেন তারা সবসময় চেষ্টা করে রাস্তাঘাটগুলো সুন্দর এবং পরিপাটি রাখার জন্য। এত করে যারা পথচারী আছে তারা চলাচল করে মজা পাবে, যারা রাইড করে যাচ্ছে বা এদের এদের কাছেও স্বাচ্ছন্দ্য ফিল হবে। পরিপাটি রাস্তা থাকলে রাইডিংয়ে কখনো প্যারা লাগে না।